हम घुसपैठ लोगों देश के बाहर উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে অনুপ্রবেশ ইস্যুতে শাসক বিরোধী সুর ততই চড়া হচ্ছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 90 লক্ষের বেশি নাম বাদ গেল। এই আবহেই অসমের সভা থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बंगाल में भी परिवर्तन होने वाला है। बंगाल में भी आसाम, बंगाल, त्रिपुरा तीनों भाजपा सरकार बनने के साथ ही न केवल घुसपैठ बंद होगी, चुन चुन कर हम घुसपैठ लोगों देश के बाहर घुसपैठिया हमारे युवाओं की रोजगारी छीन रहा है। हम नहीं चाहते घुसपैठियों को देश के बाहर निकालने का काम ये भारतीय जनता पार्टी करेगी। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রীও। অনেক নাম বাদ গেছে। মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। আর অনুপ্রবেশকারী কারা? বর্ডার পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ডিসক্রিমিনেশন কেন? দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। অনুপ্রবেশ সমস্যার স্থায়ী সমাধান কি কোনোদিন হবে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ট্রাকে ভরে ভরে ভালো কাজ উনি সাপ্লাই করতেন বাংলাদেশে। রেশন দুর্নীতি মামলায় 14.5 মাস জেলবন্দি ছিলেন। দুর্নীতির গঙ্গাসাগর থেকে শুরু করে রিং মাস্টার, বাছাই করা এমনই সব শব্দবন্ধ ব্যবহার করে তার বিরুদ্ধে সওয়াল করেছিল ইডি। পরে তাকে জামিন দেয় আদালত। জামিন পাওয়ার 2.5 মাসের মধ্যে তাকে ফের বিধানসভার টিকিট দেয় তৃণমূল। মঙ্গলবার তারই কেন্দ্রে প্রচারে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। বালুর মতন ভালো কেউ নেই, এটা মনে হওয়াটা স্বাভাবিক। বালু নিশ্চয়ই কালীঘাটে অনেক বেশি কিছু দিত। বালুর সঙ্গে বাকি যে বাহিনী তৃণমূলের, তাদের মারফত কে টাকা দিয়েছে এ নিয়ে তো বালুর অডিও ভিডিও সবই আছে। জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে সওয়াল করতে গিয়ে নিজের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে ফাঁসানো হয়নি, আমি কেন আঁকতাম সেটা নিয়েও কোশ্চেন করেছে। অভিষেক কেন ব্যবসা করবে? আরে খাবে কি? ওর পরিবার নেই? চুরি করবে না ডাকাতি করবে? সৎভাবে ব্যবসা করবে, আপনার আপত্তির কি আছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকবেন, তাতে কারো কোনো আপত্তি নেই। সেই ছবি একসময় সুদীপ্ত সেনের মতো লোকেরা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনেছেন। এখন কেন কাউকে খুঁজে পাওয়া যায় না যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অত দাম দিয়ে কিনবেন? আর সৎভাবে যদি কেউ ব্যবসা করে, কোনো অসুবিধার কিছু নেই। সমস্যা তো একটাই, ওই ব্যবসার টাকায় যখন কয়লার কালো রং দেখতে পাওয়া যায়, তখন কিন্তু সেই ব্যবসা আর ব্যবসা থাকে না। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 15 জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তার হয়েই ব্যাট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাবড়ার ভোটাররা কি করবে তা বোঝা যাবে 4 মে। সমীরণ পাল, রঞ্জিত হালদার ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।